আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। মুরব্বী, আপনাকেই বলছি। শুনলাম হজের টাকা নাকি কমিয়ে দিয়েছে, হজে যাচ্ছেন। ভালো কথা, হজে যাচ্ছেন। আপনার ছেলে মেয়ের জমির যে হক, সেটা কি বুঝিয়ে দিয়েছেন? ভাবতেছেন হজ থেকে এসে সবার জমি জামাত বুঝিয়ে দিবেন? আপনার বোনের হক, সেখানে তো যে ভালো নিয়তে যাচ্ছেন, সেখানে তো জীবিত হয়ে নাও ফিরতে পারেন। হকটা আগে আদায় করেন, তারপরে হজে যান। আবার শুনলাম আপনার ভাতিজা এতিম, তার হকটাও নাকি মেরে খেয়েছেন। এটা ঠিক না মুরব্বী? হুম। আপনি হজে যাচ্ছেন, ভালো কথা। এই কাজটা কখনো করবেন না। আপনি হজে যাচ্ছেন, ভালো কথা, আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে। কিন্তু এই জিনিসগুলো যদি আপনি করেন, কারো টাকা মেরে খান না, আপনার হক যদি বুঝায় না দেন, আপনার ভাতিজার হক, জমির হক, আপনার ছেলে মেয়েদের, আপনার বোন, এদের যদি আপনি জমির হক যদি ভালোভাবে বুঝিয়ে না দেন, তাহলে তো আপনার হজ কবুল হবে না। হজের উদ্দেশ্য হচ্ছে পরিপূর্ণভাবে নিষ্পাপ হয়ে যাচ্ছেন, নিষ্পাপ হওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন। আবার শুনলাম সুদের কায়দায় বড় নাকি করছেন। ভালো হয়ে যান। সুদের গুনাহ ভয়ঙ্কর গুনাহ। সবচেয়ে নিম্ন স্তরের যে গুনাহ, সেটা আমরা সবাই জানি। জেনাগারির সাথে সম্বোধন করা হয়েছে। আমরা এই কাজটা কেন করতেছেন? আবার শুনলাম ঘুষের দিকেও নাকি আপনি গিয়েছিলেন, রিটায়ার্ড করছেন, 5-6 বছর হলো। এইসব মন মানসিকতা নিয়ে যদি আপনি হজের উদ্দেশ্যে যান, তাহলে তো হবে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। যারা যারা হজে যাবেন বা হজ করতে করার চিন্তা ভাবনা করতেছেন, টাকাটা আপনার হালাল হতে হবে 100%। হালাল টাকা দিয়ে আপনি হজের উদ্দেশ্যে যাবেন, তাহলে তো বা আপনার হজ, আপনার ইবাদত কবুল হওয়ার মূল মন্ত্রই হচ্ছে, ইবাদত যে আপনি করবেন, ইবাদত কবুল হওয়ার মূল সত্যি হচ্ছে হালাল রুজি, হালাল রোজগার। আপনি যদি হারাম খেয়ে আপনার দেহটাকে লালিত পালিত করে থাকেন, তাহলে তো আপনার এই হারাম উপার্জন দিয়ে আপনি তো কখনো আপনার ইবাদত কবুল হবে না। আলহামদুলিল্লাহ, যেটা শুনতেছি এটা যদি হয় বাস্তবই, তো হয়তো অনেকেই আমাদের মধ্যে যারা আছেন, তারা হয়তো বা হজের নিয়ত করেছেন, টাকার বেশি পরিমাণ দেখে আমরা করতে পারতেছেন না। তো 3.5 লাখ বা 2 লাখ, সঠিক যতটুকু জানি না, তবে আগের চেয়ে অনেক কম হয়েছে। হলো তো আলহামদুলিল্লাহ হজ করতে পারবেন। মুরব্বী, আপনাকে বলছি, এইসব কিছু সবকিছু ছেড়ে দিয়ে খাস নিয়তে হজের উদ্দেশ্য যান। কারো হক না মেরে খেয়ে, সবার হক বুঝিয়ে দিয়ে তারপর হজে যান। আল্লাহ তাআলার পরীক্ষা খুবই কঠিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।